ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা বিএনপির পৌরসভার যে কয়টা ওয়ার্ড রয়েছে তার ভেতর থেকে 2, 3, 4 এবং 9 নং ওয়ার্ডের নির্বাচন হচ্ছে। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক এভাবে কয়েকটি পদ যাতে করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা যায় সেই লক্ষ্যে এখানে সকলে জড়ো হয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে তাদের পছন্দের প্রার্থীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাগুরা নিউজকে। আপনারা জানেন মাগুরা পৌরসভার আওতাধীন 2, 3, 4 এবং 9 নম্বর ওয়ার্ডের আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে বিএনপির। আমরা এই ভোটের মাঠে এসে যতটুকু দেখতে পাচ্ছি, দীর্ঘ 17 বছর আমরা যে আমাদের গণতান্ত্রিক যে আমাদের চাওয়া যে ভোট, মৌলিক অধিকার, সেই ভোট থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার জন্য দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। এই ভোটের মাঠে এসে আমরা দেখতে পাচ্ছি জনগণ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। দীর্ঘদিন পরে তারা ভোট দিয়ে অত্যন্ত খুশি হচ্ছেন এবং সবার সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আগামী গত 17 বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকেই তারা নেতা নির্বাচিত করবেন। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশাবাদী, যারা নির্যাতিত হয়েছেন, রাজপথে ছিলেন, তাদেরকেই আপনারা বেছে নেবেন এবং এই গণতান্ত্রিক মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে যে ভোট হচ্ছে, এই জন্য জাতীয়তাবাদী দলকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাগুরা পৌর যুব দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটি গণতান্ত্রিক চর্চায় একটি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করছেন এবং কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতেছেন। এই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিএনপি নেতৃবৃন্দদেরকে এবং আমি আশা করব আগামী দিনে আমাদের যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সারা মাগুরা 1 এবং 2 আসন আমরা ঠিক এইভাবেই আনন্দমুখর পরিবেশে জনগণের ভোট নিয়ে ধানের শীষের মার্কাকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমরা উপহার হিসেবে তুলে দেব, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দীর্ঘ 17 বছর পর এবং দীর্ঘ 17 বছর পর বললে ভুল হবে, বহু বছর পর এই মাগুরা জেলা বিএনপির এরকম প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের যে প্রক্রিয়াটা, সেই নির্বাচনটা আমরা বহু বছর পর দেখতে পাচ্ছি। আজকে আমাদের 4টে ওয়ার্ডের নির্বাচন হচ্ছে, 2, 3, 4 এবং 9 নম্বর। এই নির্বাচনে আমি এখানে এসে যে উপস্থিতিটা দেখতে পারলাম, আমাদের ভোটারদের, আমাদের দলীয় লোকদের যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা সিলেকশনের রাজনীতিকে পছন্দ করে না। সারা বাংলাদেশে বিএনপি যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায়, রাজনীতি করতে চায়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক একই পথে হাঁটতেছে এবং এই জিনিসটা আমাদের রুট লেভেলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ কর্মীরা পর্যন্ত খুব পজিটিভ ভাবে নিয়েছে। সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। এইখানে কোনো জোট ঝামেলা এখন পর্যন্ত হয়নি। প্রায় 200 ভোটের ভিতর আমাদের প্রায় 60-70টা কাস্ট হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই ভোটটা আমি আশা করি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তো সকলে আগামী দিনে আগামী যে কয়টা ওয়ার্ড বাদ আছে সেই কয়টা ওয়ার্ডও এরকম সুন্দরভাবে নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারা ভোটার আছে তাদের প্রতি একান্ত আবেদন, আপনারা গ্রুপিং দেখবেন না, আপনারা দেখবেন কোন এলাকা দীর্ঘ 17 বছরে আপনার বিএনপির আন্দোলন সংগ্রামে কে কোন ভূমিকাটা রাখছে, কোন ব্যক্তিটা দীর্ঘ আন্দোলন সংগ্রামে দলের জন্য কি ভূমিকা রাখছে, এগুলো দেখে আপনারা ভোট দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দলের বাইরে কেউ না, যেহেতু বিএনপির ভিতরে ভোট হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আসলে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ফ্যাসিস্ট স্বৈরাচার আসলে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ ভোট দেওয়া লাগতো না, নির্বাচন কেন্দ্রে যাওয়ার আগে তাদের ভোট হয়ে যেত। কিন্তু আজকে দেখুন, একটি বিএনপির একটি 3-4টি ওয়ার্ডের কমিশন হচ্ছে, এখানে সবাই যার যার মতামত দিতে পারছে। এটা আসলে গণতন্ত্র।
আমরা চাই এই গণতন্ত্র চলমান থাক। খুব অচিরেই হয়তো জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোট দেখ এবং তাদের পছন্দের প্রার্থীকে জয়লাভ করুক। যেটাই রেজাল্ট হবে জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সেই রেজাল্ট মেনে নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে থাকবেন।